হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো চলে এলাম আজকে আবার একটা ব্লগ নিয়ে। তো পুজো তো আর বেশি দেরি নেই, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে আমি কী কী কেনাকাটা করলাম। এবছর আমি সেরকম কিছুই কেনাকাটা করিনি, কারণ আমার মেয়েটা এখন খুবই ছোট, সেই জন্য আমি কোথাও ঘুরতে যেতে পারবো না আমার মেয়েকে নিয়ে। তাই ভাবলাম যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা রেডি হয়ে পরে বেরিয়ে গেলাম। দেখো এখানে দিদি দর্জির কাছে দিচ্ছিল ওর ড্রেসগুলো, শাড়ি ব্লাউজ করতে। আর তারপরে দেখো মণ্ডপেতেও এখনও প্যান্ডেল শুরু হচ্ছে সবে, আর আমরা 3 বোন মিলে বেরিয়ে পড়েছি কেনাকাটা করার জন্য। তো শাড়ি আমি অনলাইনে কিনে নিয়েছি। তো এখন যাব জুতো কিনতে। আমি এর আগেও জুতো কিনতে এসেছিলাম, কিন্তু আমার জুতো পছন্দই হচ্ছিল না। মানে আমি ব্ল্যাক কালারের মধ্যে কম হিল চাইছিলাম, কিন্তু আমার কিছু পছন্দই হচ্ছিল না, আর সেরকম জুতো আসেওনি। তো আমাকে বলেছিল 17 তারিখে আসতে, আমি কিন্তু 17 তারিখে যাইনি, যেতে পারিনি। তাই আমি ভেবেছিলাম 2 দিন পরে যাব। তো 2 দিন পরে এসেছি দেখো, কিন্তু এখন দেখি জুতো পছন্দ হয় কিনা, চলো দেখা যাক। আর এই দেখো এই দোকানটাতে এসেছিলাম, এই দোকানটা থেকে মোটামুটি 2বার মনে হয় ঘুরে গিয়েছি। তো এবারে দেখা যাক পাই কিনা। চলো, আমার জুতোগুলো তো দেখবেই, তার আগে আমাদের এই পুচকিটা জুতোগুলো দেখে নাও। এই জুতোগুলো নিয়ে গিয়েছিল দিদি, তো কালারটা চেঞ্জ করতে এসেছিলো, ও পাচ্ছিল না, সেই জন্য ওই জুতোটাই নিল, এক সাইজ ছোট নিয়েছিল। আর এই দেখো আমি পরেছি এই জুতোগুলো। আমি ব্ল্যাক চাইছিলাম, কিন্তু ব্ল্যাকটা পেলাম না, এই কালারটাই নিতে হলো আমাকে। তাছাড়া আর কি মানে সেরকম জুতো আসেনি, তো দিদি বললো এটাই নিয়ে নে। তারপর আমরা কসমেটিক্সের দোকানে চলে গিয়েছিলাম। দিদি ওর শাড়ির ম্যাচিং কিছু জুয়েলার্স দেখছিল, তো ওর পছন্দই হচ্ছিল না। আমরা ওকে বললাম অনলাইনে নিয়ে নিতে হবে, কারণ ও যেরকম চাইছিল সেটা এরকম পাওয়া যাবে না কোনো দোকানে, সেই জন্য অনলাইনেই বললাম ওকে নিতে। আর দেখো আমরা সেরকম কিছু কিনিনি, আমি এইগুলোই নিয়েছিলাম, আর দিদিরা নিয়েছিল ওদের যা নেওয়া ছিল। তারপর আমরা মেডিকেলে চলে আসি দুধের কৌটো নেওয়ার জন্য। আমি আমার মেয়েকে MMS দুধটাই খাওয়াই। আর দেখো তারপরে আমরা এগরোল নিয়ে বাড়ি চলে যাই। আর আমি যখনই বাইরে যাই আমি আমার মেয়েকে আমার বোনের কাছে রেখে যাই, তাই ভাবলাম যে ওর জন্য কিছু নিয়ে যাই। তাই ওর জন্য একটা এগরোল নিয়ে গেছিলাম, আর আমার জন্য এগরোল এনেছিলাম, কিন্তু আমি খেতে পাইনি বাড়ি এসেই। আমি কিন্তু কোথাও গেলে সবার আগে বাড়ি এসে আমার মেয়েকে কোলে নিই, না নিয়ে আমি একদমই থাকতে পারি না। ওকে এসে আগে আমি আদর করি, তারপরে কোনো কাজ করি। তো গাইস, ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে। আজকের মতো টাটা।